জর্জ টাউনের একটি বাড়ি। নাইটের মধ্যে ছোট মেয়ে রিগ্যান তার মায়ের ঘরে এসে বলে, মা, আমার বিছানাটা নড়ছে। মা প্রথমে ভাবে স্বপ্ন। রিগ্যানের আচরণ দিন দিন অস্বাভাবিক হতে থাকে। সে অদ্ভুত কথা বলে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, কখনো নিজের কণ্ঠে কথা না বলে অন্য কারো ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে ওঠে। চিকিৎসায় কোনো উন্নতি না হলে ডাক্তাররা বলে এর শরীরে কোনো সমস্যা নেই, মানসিক কিছু। কিন্তু মা দেখছে এটা মানসিক সমস্যা নয়, অতি প্রাকৃত কিছু। পাদ্রী কারাস, যে নিজেও বিশ্বাস সংকটে ভুগছে, তাকে ডাকা হয় সাহায্যের জন্য। রিগ্যানের ঘরে ঢুকেই সে বুঝে এটা সাধারণ কিছু না। রিগ্যান শয়তানের কণ্ঠে হেসে ওঠে, কারাস, তুমি তোমার মাকে বাঁচাতে পারোনি। কারাস হতভম্ব। শুধু শয়তানই জানে তার মায়ের মৃত্যু নিয়ে তার অপরাধ বোধ। শেষমেশ ডাকা হয় অভিজ্ঞ এক্সোরসিস্ট মেরিনকে। ঘর ঠান্ডা হয়ে যায়, জানালা বন্ধ থাকলেও বরফের মতো ঠান্ডা। প্রার্থনা শুরু হতেই রিগ্যান বিছানা সহ উঠতে থাকে, দানবীয় কণ্ঠে চিৎকার করে। মেরিন বলে, দ্য পাওয়ার অফ ক্রিস্ট কমপ্লেস ইউ। এভাবে ঘন্টার পর ঘন্টা এক্সরসিজম চলতে থাকে। মেরিন হৃদরোগে মারা গেলে রাগে পাগল হয়ে যায় শয়তান। কারাস রিগ্যানকে ধরে বলে, আমার মধ্যে ঢোকো, তাকে ছেড়ে দাও। দানব তার দেহে ঢোকে। কারাস শেষ শক্তি দিয়ে জানালা ভেঙে নিচে পড়ে আত্মাহুতি দেয়, যাতে দানব রিগ্যানের দেহ ছেড়ে যায়। রিগ্যান সুস্থ হয়, কিন্তু সবাই জানে যে রাতে সেই ঘরে যা ঘটেছিল সেটাই চলচ্চিত্র ইতিহাসের ভয়ঙ্করতম রাত। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নতুন নতুন গল্প পেতে পাশেই থাকো।